আজকে চলুন তৈরি করি একটা ফাঁকিবাজি রান্না। স্বাদে তো কম্প্রোমাইজ হবেই না, বরং যে কোনো অনুষ্ঠান বাড়ির মাছের রেসিপিকে টক্কর দিতে পারে। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। রেসিপিটা করার জন্য আমি 4 পিস মাছ একটু নুন মাখিয়ে আগের থেকে রেখে দিয়েছি। যে কোনো মাছেই কিন্তু এই রেসিপিটা করা যায়, তবে একটু বড় সাইজের মাছ হলে খেতে ভালো হয়। একটা পাত্রে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচো করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে ভরে আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ জিরের গুঁড়ো আর 1/4 চামচ ধনের গুঁড়ো দিলাম। আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো বাটা। দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করতে হবে, তবেই খেতে বেশ ভালো হবে। এরপর সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে পরে হাতের সাহায্যে একটু চটকে মেখে নিতে পারেন। আজকের এই রেসিপিটা এতটাই সহজ এবং এত কম সময়ে বিনা ঝঞ্ঝাটে তৈরি হয় যে রাঁধুনিদের তো বারবার করতে ইচ্ছে করবে। গরমে যখন রান্না করতে ইচ্ছে করে না, অথচ ভালো কিছু খেতে ইচ্ছে করে, তখন এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আর তৈরি করার পর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার ধারণা এই রেসিপিটা আপনাদের সকলেরই মন জয় করবে। মাছগুলো দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিলাম আর সামান্য একটু চিনি দিলাম। চাইলে পরে বাদ দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে দিলাম। যদি ঝোল রাখতে না চান তাহলে জল দেওয়ার দরকার নেই। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর ঢাকা দিয়ে এই মাছটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, মোটামুটি 20 থেকে 30 মিনিট মতো। 20 থেকে 30 মিনিট পরে মাছটাকে স্টিমে রান্না করে নেব, লো টু মিডিয়াম হিটে মোটামুটি 25 মিনিট মতো। তাহলেই কিন্তু আমাদের এই মাছের রেসিপিটা তৈরি হয়ে যাবে। এই রান্নাটা করার জন্য আমি কোনো এক্সট্রা মশলা ব্যবহার করিনি, বেসিক মশলাগুলোই ব্যবহার করা হয়েছে। কষাকষির ঝামেলা ছাড়া এই রেসিপিটা এতটা সুন্দর হয়, এতটা ফ্লেভারফুল হয় যে একবার না তৈরি করলে বুঝতে পারবেন না। গরম ভাতে এর স্বাদ কিন্তু অনবদ্য। তাহলে বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার তৈরি করে কমেন্টের মাধ্যমে কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করা। তাহলে দেখা হবে নতুন আরও একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।